আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই দেখেন, আজকে আমি ভেড়ার মাংস রান্না করব। এটা ওদের জাহান দাদু ওদের জন্য পাঠাইছে। আজকে তাদের নাতনিদের জন্য রান্না করে দিতে বলছে। ওর বাবা নিয়ে আসছে গিয়ে। এখন ওর বাবা বলে গেছে রাত্রেবেলা তারা এটা পরোটা দিয়ে খাবে। তাই আমি মাংসটা ধুয়ে এই যে রান্না করতে চলে আসলাম। এখন রাত হয়ে গেছে, রান্না করতে আসছি। এই যে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিতেছি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ, এগুলো দিয়ে একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর এখানে জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। তারপর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি এখানে মরিচটা অনেক বেশি দিছি কারণ আমরা ঝালটা একটু বেশি খাই, তার জন্য। এই যে দেখেন, এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে তারপর এটাকে আমি আবার আর একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে আমি আবার আর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমার মেয়ে নাড়াচাড়া করতেছিল, বলতেছিল যে যত বেশি কষাবে তত বেশি মজা হবে। তাই এখানে আমার মেয়ে নাড়াচাড়া দিতেছে। আর এখানে তারপর আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ডেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপর এখান থেকে দেখেন কত পানি উঠছে, আমি কিন্তু মাংসতে কোনো পানি দিই নাই। তারপরে যে মাংসটা এখন এভাবেই জাল কমিয়ে রান্না করে নেব যাতে ভালোভাবে কষানো হয়। এভাবে কিছুক্ষণ কষায় তারপরে আমি আবার একটু পানি দিয়ে কষাই নিয়েছিলাম যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, কষানো হয়। তারপর এখন তারা এখান থেকে কষানো মাংস খাবে। তার বাবা অফিস থেকে আসছে, আয়সা বলতেছে যে আমাকে 2 টুকরো মাংস দাও। তারপরে মেয়েরাও আসলো, আমাকে 2 টুকরো মাংস দাও। তারপর তাদেরকে একটু মাংস দিলাম, তারা কষানো মাংস খায়। সব সময়ই যখনই তরকারি রান্না করা হয় আমাদের কষানো মাংস খাওয়া হয়, তাই তাদেরকে আমি মাংস দিলাম, তারা এখন খাইতেছে। তারপর আর কি দেখেন, এখন আমি মাংসটা ভালোভাবে আরও একটু কষিয়ে তারপর এখানে যে গরম পানি দিয়ে দিতেছি ঝোলের জন্য। মাংস কষানো শেষ, এখন এটাকে ভালোভাবে ঝোলটা ফুটুক। তারপর এখানে আমি চলে যাব পরোটা বানানোর জন্য। এদিক দিয়ে মাংস হইতে থাক। আর এখানে আমি এই যে পরোটা বানানোতে আসছি। পরোটা বানানো আসার পরেও আমার 2 মেয়ে বলতেছে আজকে আমি পরোটা বানাবো, আরেকজন বলতেছে আমি বানাবো। এরকম চলতেছে, তাদের এরকম সবসময়ই চলে। তারপরে দেখেন আমার মাংসটা প্রায় হয়ে আসছে। আর এদিকে আমাদের পরোটা বানানো হয়ে যাইতেছে। দেখেন এই যে পরোটা বানিয়ে নিতেছি। আর এই দেখেন আমার মেজো মেয়ে পরোটা বানিয়ে দিতেছে আমাকে। সে পারে না, তারপরেও চেষ্টা করতেছে। ইনশাল্লাহ করতে করতেই পারবে। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের রাতের খাওয়া এটাই, পরোটা আর ভেড়ার মাংস। ভেড়ার মাংস দিয়ে পরোটা, রুটি তারা খাইছে আজকে রাতের খাবার এটাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।